আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাংলাদেশের জাকির নায়ক খ্যাত বক্তা আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ওটা বাংলাদেশের বক্তৃতা জগতে এক উজ্জ্বল জ্যোতিষ্ক মুফতি আমির হামজা আপনাদের মাঝে এসেছেন। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এই উপস্থিতি আমির হামজা এসে গেছেন, তিনি কোরআনের কথা বলবেন। এই জন্য আমার আলোচনাকে দীর্ঘায়িত করব না। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যারা বাজার ঘাটে এলোপাতারে বসে আছেন, দোকানপাটে এখনো পর্যন্ত বসে আছেন, সকলকে অনুরোধ জানাবো আপনারা বসে না থেকে আপনার সকলে কোরআনের মঞ্চে চলে আসুন। এমন একটি মাহফিলের আয়োজন করেছে যে যুবকেরা, এরা আপনাদেরকে সবচেয়ে সৌভাগ্য কপাল, যে যুবকেরা মাত্র বয়স 25, এই যুবকেরা তারা কোরআনের আয়োজন করেছে। এই জন্য খুশি না বেজা? কারা কারা খুশি? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনার আমার সংবিধানের নাম কি? কারা কারা মুসলমান? দু হাত তুলে আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নাম আল্লাহর কোরআন, আমাদের অবশ্য আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলুন ঠিক না ঠিক? আমাদের অবশ্য আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুসলমানদের জীবন গ্রন্থ নাম আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না ঠিক? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেক ট্যাংসির মুসলমানেরা মাথায় কাফনের কাপড় বেঁধে বিশ্বনবীর পক্ষে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ নাই পেরা বন্ধুরা, আপনার আমার বিশ্বনবী আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পরে তিন সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভরে যেত, যে নবীর চেহারা দেখলে পরে বিধবা তাদের স্বামী হারানোর বেদনা ভরে যেত, যে নবী একবার হ্যাঁ বললে হালাল হয়ে যেত, না বললে না হয়ে যেত। আপনার আমার বিশ্বনবী আখিরি জামানার নবী আল্লাহর জমিনে কালিমার দাওয়াত দেবার কারণে আবু জেহেল সরকার মিথ্যা মামলাকে দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতাপাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বাথরুমগুলো ছাগলের নেতির মতো হয়েছে। তারপরও আপনার আমার বিশ্বনবী আখিরি জামানার নবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়াই নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ নাই বেরো বন্ধুরা, আপনার আমার বিশ্বনবী আখিরি জামানার নবী এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে তায়েফের ময়দানে 3টি বারের জন্য রক্ত প্রবাহিত হয়ে বেহুশ হয়ে গিয়েছিল। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আপনার আমার উহুদের ময়দানে দান্দা বাবরের শহীদ হয়েছিল। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলের মাথার হেলমেট পর্যন্ত ফেটেছিল। তারপর বিশ্বনবী নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন। তারপরও কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়াই নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না ঠিক? এখানে শেষ নাই প্রিয় বন্ধুরা, আপনার আমার বিশ্বনবী আখিরি জামানার নবী, অর্থাৎ নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে অসংখ্য সাহাবীর হাত চলে গেছে, অসংখ্য সাহাবীর পা চলে গেছে, অসংখ্য সাহাবী হাসতে হাসতে জীবনের রক্ত পর্যন্ত দিয়ে হাসতে হাসতে পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করেছে। তারপর নবীর প্রিয় সোনার সাহাবীগণ বাতিলের কাছে মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠে? আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি হচ্ছে হক্কানি আলেমগণ। সেই হক্কানি আলেমগণ যখন গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। যুগে যুগে জালিমদের ষড়যন্ত্রের শিকার হয়েছিল আল্লাহ রাসূলের আত্মার নবীর উত্তরসূরি হক্কানি আলেমগণ। তারপরও একজন হক্কানি আলেম এখনো পর্যন্ত বাতিলের কাছে 1 ইঞ্চির জন্য, একটি সময়ের জন্য মাথা নত করে নাই। কথা বলুন ঠিক না বেঠে? আফসোস লাগে, দুঃখ লাগে প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন, যিনি গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল 50টা বছর ধরে, কাবা ঘরে 3 দিনের থেকে আপনার সুযোগ পেয়েছিল, যার হাতে হাত রেখে অসংখ্য নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, যার কোরআনের তাফসীর শুনে অসংখ্য নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, যার জন্য অসংখ্য বুড়া পর্যন্ত এখন এই চাইনা মাঝে বসে বসে করে, যার জন্য অসংখ্য যুবকেরা জীবন দিয়েছিল। অর্থাৎ কোরআনের পাখি, অর্থাৎ চিরকুটা পৃথিবীতে কালেমার দাওয়াত দেওয়ার কারণে জালিমের জুলুমের শিকার হয়ে হত্যা মিথ্যা মামলা খেয়ে দীর্ঘ 13টি বছর ধরে অন্ধ প্রকার জীবন যাপন করেছিল। তারপরেও 1 সেকেন্ড জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলুন ঠিক না?
সুতরাং বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার রক্ত দেওয়া লাগে, বিশ্বনবীর মতন করে যদি মিথ্যা মামলা খাওয়া লাগে, বিশ্বনবীর মতন করে যদি মাথার হেলমেট ফাটাতে হয়, বিশ্বনবীর মতন করে যদি নিজেদের দেহের রক্ত পর্যন্ত জমিনে সিক্ত করা লাগে, নবীর প্রিয় সাহাবায়ে কেরামদের মতন যদি হাত দেওয়া লাগে, কান দেওয়া লাগে, চোখ দেওয়া লাগে, অর্থাৎ আলেমদের মতন করে যদি মিথ্যা মামলা খাওয়া লাগে, মুসলমান তাতেও রাজি আছে। 1 ইঞ্চি জমিন আর কোরআন ছাড়বেন না কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেই তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ও দুনিয়ার মুসলিম কোরআন হাদিস শিখানে। প্রিয় উপস্থিতি, আমরা এসেছি একটি কিতাব থেকে আলোচনা শোনার জন্য। বলুন তো এই কিতাবের মালিক কে? জোরে বলেন, এই কিতাবের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আপনার আমার হায়াতের মালিক কে? আপনাকে আমাকে এখনো পর্যন্ত সুস্থ শরীরে এই জমিনে বসার সুযোগ দান করেছেন তিনি কে? সুতরাং কথা হবে কোরআন থেকে, কথা হবে হাদিস থেকে। আমি রবিউল ইসলাম কোনোদিন কোরআন হাদিসের বাইরে বক্তব্য দেই না, আজও পর্যন্ত দেব না। সুতরাং কোরআন হাদিসের কথা, হক কথা শুনলে যেন আবার আপনার কলিজার ভিতরে কুটুস কুটুস করে কামড় না জড়ে। কথা বলুন ঠিক না বেটি? কথা হবে কোরআন এবং হাদিস থেকে। কার ঘাড়ের মধ্যে যাক, কার মাজার মধ্যে যাক, কার বুকের মধ্যে যাক, রবিউল ইসলামের যায় আসে না। আমরা সকলেই এসেছি মহান রবকে খুশি করার জন্য। কথা বলুন ঠিক না বেটি? প্রিয় উপস্থিতি, সুতরাং আফসোস লাগে, দুঃখ লাগে, 95% মুসলমানের দেশে ঈদের পরের দিন কনসার্ট হয়, অপসংস্কৃতির আয়োজন করা হয়। উলাঙ্গ বেহাপনার মতন নিজের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখিয়ে দেখিয়ে দেশের জনতায়, দেশের যুবকদেরকে ইমানের শিকড় কাটার চেষ্টা করা হয়। ওখানে কোনো পারমিশন লাগে না। আল্লাহর জমিনে, যে জমিন আল্লাহর, যে আসমান আল্লাহর, যে রিজিকের মালিক আল্লাহ, যে হায়াতের মালিক আল্লাহ, যে অক্সিজেনের মালিক আল্লাহ, সেই দরবার ইলাহি থেকে আপনার আমার জন্য কনস্টিটিউশন, সংবিধান, আপনার আমার জন্য জাহান্নাম থেকে বাঁচানোর কিতাব, আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার কিতাব, যে কিতাব দুনিয়াতে মানলে পরে আল্লাহ পাক আপনাকে দুনিয়া এবং আখিরাতের জীবনটাকে সুন্দর করবে, যে কোরআনের কথা মানলে পরে আপনি দুনিয়াতে সম্মানিত, আখিরাতেও সম্মানিত হবেন, যে কোরআনের পথে চললে আপনি দুনিয়াতেও লাভবান হবেন, আখিরাতেও লাভবান হবেন, যে কোরআন মানলে আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। সেই কোরআনের তাফসীর মাহফিল করতে গেলে অনেক বাধা প্রতিবন্ধকতা আছে না নাই? আফসোস, দুঃখ আমাদের এখানে। আমরা এখানে কোনো আলোচক নিজের মন কত কথা বলতে আসে না। আমরা আসি মানুষদেরকে আল্লাহর কোরআনের কথা শোনানোর জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা এদেশের প্রধানমন্ত্রী হতে চাই না, আমরা দেশের রাষ্ট্রপতি হতে চাই না, আমরা দেশের এমপি হতে চাই না, আমরা দেশের উপজেলা চেয়ারম্যান হতে চাই না, আমরা দেশের মেম্বার হতে চাই না, চেয়ারম্যান হতে চাই। আমাদের দাবি একটা, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, সব কিছু আল্লাহর। আমাদের একটা দাবি হলো সব জীবন করতে হবে আল্লাহর কোরআন মোতাবেক। কারণ এই কোরআন মোতাবেক জীবন করতে পারলে আপনিও বাঁচবেন, আমিও বাঁচবো। আর আপনি যদি মুসলমান পরিচয় দেয়, দুনিয়াতে আল্লাহর কোরআন না মোতাবেক চলতে না পারেন, আপনি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবেন। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং মুমিন ব্যক্তির দায়িত্ব হলো, আলেমদের দায়িত্ব হলো নিজে জাহান্নাম থেকে বাঁচা, আর আমার পরিবার, আহাল পরিবার, আমার মুমিন ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করা। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, সুতরাং কোরআনের মাস এটা মুমিন ব্যক্তিদের জন্য খোরাক। আফসোস লাগে, দুঃখ লাগে, এই ময়দানে সবচেয়ে আজকের এই যুবকেরা ধন্যবাদ দেয়, নিজের জীবনের রিস্ক নিয়ে নিজে সারাদিন কষ্ট করে যে কোরআনের ময়দানে আয়োজন করেছে। এই কোরআনের ময়দানে যদি আপনি আমি যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করি, ষড়যন্ত্র লিপ্ত হয়ে যায়, মৃত্যুর আগে আপনার কপালে ঝাঁটা লাগবে। এই কোরআনের ময়দানকে বন্ধ করার জন্য যদি আপনি কোনো প্রকার 1 সেকেন্ড পা বাড়িয়ে থাকেন, শুনে রাখুন, মৃত্যুর আগে আল্লাহ পাক আপনাকে এই দুনিয়াতে লাঞ্ছিত করবে, অপমানিত করবে। যুগে যুগে যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে, যুগে যুগে যারা আলেমদের সাথে বেয়াদবি করেছে, যুগে যুগে যারা নবী আলাদের সাথে বেয়াদবি করেছে, এই দুনিয়াতে আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত, অপমানিত করে মৃত্যুর করে ফেলে দিয়েছে। ময়দানে স্টেপে আমরা সবচেয়ে আল্লাহর প্রতি খুশি। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, মহান রব কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রেখো
হাজার হাজার মান থেকে বাঁচাই খেতে করে যারা কোরআনের ময়দানে আসলো কোরআন শোনার জন্য, ওই কোরআন শোনা ব্যক্তিগুলো মুমিন হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দা শুনে রাখো, মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআনের কথা বলা হয়, কোরআন তেলাওয়াত করে করে যখন আলোচনা করা হয়, মুমিন ব্যক্তির জীবনে সবচেয়ে দুইটা উপকার হয়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ রাব্বুল আমিন সুন্দরভাবে ঘোষণা করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, মুমিন তো তারা, মুমিন ব্যক্তির সম্মুখে কোরআনের কথা বলা হলে মুমিন ব্যক্তির জীবনের এক নম্বর উপকার হলো, যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের ময়দানে বসে গেল, যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের আলোচনা শোনার জন্য বসে গেল, এই কোরআনের ময়দানে কোরআনের আলোচনা শুনলে আস্তে আস্তে করে মুমিন জীবনের এক নম্বর উপকার হলো তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআনের কথা বলা হয়, মুমিন ব্যক্তির জীবনের এক নম্বর উপকার হলো কোরআনের আলোচনা শুনলে তাদের জীবন পরিবর্তন হয়, ঈমানটা বৃদ্ধি পড়ে যায়। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, 95% মুসলমানের দেশে, 56,000 বর্গ মাইলের বাংলাদেশে অসংখ্য মুসলমানের সন্তান আছে, কোরআনের হক তাফসীর শুনলে তাদের ঈমান বাড়ে না। কোরআনের সঠিক তত্ত্ব আর কোরআনের সঠিক তাফসীর করা হলে ওই আবু জেলের বাচ্চার মতন করে তাদের জীবনের শয়তানি বাড়ে। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআনের কথা শুনলে যাদের ঈমান বাড়বে তারাই মনে করবে তারা ঈমানদার, আর কোরআনের তাফসীর শুনলে যাদের ঈমান বাড়বে না ওদের, বিশ্বাস করুন প্রিয় বন্ধুরা, ঈমান বাড়বে না, বরং আবু জেলের বাচ্চার মতন করে শয়তানি বাড়বে। কথা বলুন ঠিক না বেঠিক? এমন সন্তান সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছিল, আবু জাহল উতবা সাহেবাদের জীবনের শয়তানি বেড়ে গিয়েছিল। আবার বিশ্বনবীর জবান থেকে কালেমার তাফসীর শুনেছিল, কোরআনের কালেমার তাফসীর শুনেছিল, কোরআনের তাফসীর শুনেছিল, কালেমার দাওয়াত শুনেছিল। হাফিজ গোলাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করে দুনিয়াতে তারা জন্মের মৃত্যুর পূর্বে তারা জান্নাতে যাবে ঘোষণা আসলো। কথা বলুন ঠিক না বেঠিক? বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছিল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলো, মৃত্যুর পূর্বে জান্নাতে যাবে ঘোষণা আসলো। রাসূলের বাড়ির পাশে রাসূলের আপনটা যারা আবু জাহল উতবা সাহেবরা তারা কোরআন তেলাওয়াত শুনেছিল, ঈমান বাড়ি নাই, তাদের শয়তানি বেড়েছিল, এই জন্য মৃত্যুর পরে তাদের স্থান হয়ে গিয়েছিল জাহান্নাম। কথা বলুন ঠিক না বেঠিক? সমাজে আছে না নাই? জোরে আছে না নাই? যদি উচিত কথা কই, যদি উচিত কথা কই, পিঠের উপর দিয়ে যাবে বই, এ জ্বালা কেমনে সই? তারপরে সত্য কথা বলতে হবে, আপনাদেরকে সত্য কথা শোনা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? বাংলার মুসলমান পরে আল্লাহর নাফরমান, বিপদে যখন পড়ে ফেলাই চোখের পানি, আল্লাহ কয় তোরা যে কোনো সিটার ম্যান, তাও আসমানের এক মালিক আমি জানি। কথা বলুন ঠিক না বেঠিক? ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ছাড়ে না, সবাই ধরে বারবার, মোল্লারা ধরে একবার। এই মোল্লা যাদেরকে ধরেছে জানাজার নামাজ থেকেই পড়াই লেগেছে। কথা বলুন ঠিক না বেঠিক? বঙ্গবন্ধুর ভাষণ জিয়া করেছেন খান, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব দেখার দিন ছেড়ে আগামীর পৃথিবী, ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী, কোরআনের পৃথিবী, টুডে অ্যান্ড টুমরো, গোটা পৃথিবীতে ইসলাম কায়েম হবে। তো ইসলামকে কায়েম করার জন্য যদি আপনাকে আমাকে কোরআনের পক্ষে থাকতে হয়, ইসলামের পক্ষে থাকতে হয়, আল্লাহ রাসূলের পক্ষে থাকতে হয়, আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার পক্ষে যদি থাকতে হয়, আমরা রক্ত দেব, জীবন দেব, ইসলাম থেকে একজন মুসলমান সরতে পারি না। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে বন্ধুরা লক্ষ্য করুন,
কোরআনে আলোচনা শুনলে মুমিনদের 1 নম্বর জীবন উপকার হলো ঈমান বৃদ্ধি পেয়ে যায়। মুমিনদের জীবনের 2 নম্বর উপকার হলো যতটুকু তারা দুনিয়ার কোনো জালিম স্বৈরাচারের কাছে মাথা নত করে না, দুনিয়ার কোনো জালিম ফাসিকের কাছে তারা মাথা নত করে না। তারা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তারা আল্লাহর প্রতি ভরসা করে। কথা বলুন ঠিক না বেঠিক? মুমিন যারা হবে কোরআনের ময়দান আসলে 2 উপকার। 1 নম্বর উপকার হলো ঈমান বাড়বে, 2 নম্বর হলো দুনিয়ার কোন জালিম শয়তানের কাছে মাথা নত করবে না। মুমিনদের মাথা নত হবে কার কাছে? আমরা দুনিয়াতে এসেছি একদিন বিদায় গ্রহণ করে আল্লাহর দরবারে যেতে হবে। দুনিয়া ছেড়ে যাওয়ার পূর্বে আপনাকে আমাকে সবচেয়ে ঈমানের পথে চলার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সুতরাং আজকে আমার বিষয় হলো এই দুনিয়াতে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, তাহাজ্জুদে নামাজ পড়বে, মসজিদ মাদ্রাসা করবে, অনেক ইবাদত করবে, কিন্তু মৃত্যুর পরে কোন ব্যক্তিগুলা জাহান্নামে যাবে জানার দরকার আছে না নাই? আপনি কুরবানি দিলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, দান করলেন, অনেক ইবাদত করলেন, আপনি মনে করছেন আমার ঠেকায় কে, মৃত্যুর পর আমি জান্নাতে যাব, কিন্তু আপনার জীবনে এমন কিছু কর্মসূচি আছে যার কারণে আপনাকে মৃত্যুর পরে জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং আপনি আমি কি জাহান্নামে যেতে চান? সকলেই জানেন জাহান্নামটা আগুনের তৈরি, জাহান্নাম কষ্টের জায়গা। কেউ আমরা জাহান্নামে যেতে চাই না। যে ব্যক্তির কাছে জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি তো নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, আল্লাহর পথে চলেন না, মৃত্যুর পর আপনি কোথায় যাবেন? ওই ব্যক্তি বলে, আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, আমি মৃত্যুর পরে জান্নাত প্রত্যাশী। কথা বলুন ঠিক না বেঠিক? আর আজকের বিষয় হলো মৃত্যুর পরে কোন ব্যক্তি জাহান্নামে যাবে জানার দরকার আছে না নাই? কারণ জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা এই জাহান্নামের কথা শুনলে চোখ দিয়ে পানি আসতো, অঝর নয়নে কাঁদতো, আল্লাহর কাছে তারা দুহাত ধরে বলতো, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। সুতরাং প্রিয় উপস্থিতি, জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু বর্তমানে চলছে একটা বাংলাদেশে আলোচিত একটি ঘটনা, সেটা হলো বাংলাদেশে এমন একটা আপনার সাপ আবির্ভাব হয়েছে। আমরা জানতে পেরেছি যে সাপের কারণে গোটা বাংলাদেশ আজ দিশাহারা। বাংলাদেশের মুসলমান, কথা বলুন ঠিক না বেঠিক? বাংলাদেশের মুসলমান আজকে দিশাহারা। প্রিয় বন্ধুরা, আজকে এই রোগ আসার কারণ কি জানার দরকার আছে না নাই? 1400 বছর পরে আজকে আমরা দেখছি বাংলার জমিনে মানুষের আজকে দিশাহারা, মানুষ আজকে পাগলের মতন হয়ে যাচ্ছে, অর্থাৎ মানুষ আজকে দিশাহারা হয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশের এমন একটি সাপের আবির্ভাব হয়েছে, বাংলাদেশের প্রায় 36 থেকে 28টা জেলায় এই সাপের আবির্ভাব হওয়ার কারণে বাংলাদেশের মুসলমান আজকে সবচেয়ে ভয় ভীতি তারা পেয়ে যাচ্ছে। সেই সাপের নাম আছে রাসেল, অর্থাৎ রাসেল ভাইপার। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ রসুলের কাছে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, যে ব্যক্তি 1400 বছর আগে রাসূল হাদিসের ভিতরে বলেছেন সকাল এবং সন্ধ্যায় 3 বার করে একটা দোয়া আছে, এই দোয়া যারা পাঠ করবে, আল্লাহ রসুল বলছেন দুনিয়ার কোনো সাপ বিচ্ছু এবং কোনো জন্তু আপনাকে ক্ষতি করতে পারবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রাসেল ভাইপার, এই সাপ থেকে আপনি যদি বাঁচতে চান, রসুল 1400 বছর আগে হাদিসের ভিতরে বলছেন, তিরমিজি শরীফের হাদিস, যেমন একটা দোয়া আছে, মুমিন ব্যক্তি যদি সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার এইভাবে তারা যদি পাঠ করতে পারে, তাহলে রাসেল ভাইপার এই সাপের দংশন থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সেই দোয়াটা শেখার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? আল্লাহ আউযু বিকা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা যারা পড়বে, আমি আবারও বলছি,
আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। এই দোয়াটা যারা 3 বার পাঠ করবে, আল্লাহ রাসূল বলছেন রাসেল ভাইপার এই সাপের দংশন থেকে আল্লাহ পাক তাকে নিষ্কৃতি দেবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হলো গত সন্ধ্যায় আমার শরীরের ভিতরে কোনো কীট পতঙ্গ বা কোনো জন্তু আমাকে দংশন করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন যেন আমি সুস্থ হয়ে যাই। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী, তুমি কি এই বিপদ থেকে বাঁচার জন্য একটা দোয়া পাঠ করেছিলেন? আল্লাহ রাসূল বললেন, না। আল্লাহ রাসূল বললেন তখন সঙ্গে সঙ্গে সাহাবীকে, ও সাহাবী, তুমি শুনে রাখো, এই দোয়াটা যদি তুমি পাঠ করতে, তাহলে এই ধ্বংসশক, এই যে সাববিচ্ছু তোমাকে কাটতো না, এবং তোমাকে কোনো প্রকার বিপদ এবং তোমাকে কোনো প্রকার এই দুনিয়ার মাঝ থেকে কোনো প্রকার ক্ষতি করতে পারতো না। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং আপনাদেরকে সতর্ক করার জন্য বলছি, এটা আপনাকে আমাকে ভয় করার কারণ নেই। রাসেল ভাইপার এমন একটি সাপ, যে সাপে কোনো মানুষকে যদি দংশন করে, তাহলে সেই সাপের বিষ নামানো খুবই কঠিন। প্রিয় উপস্থিতি, এই সাপে যদি কাউকে দংশন করে, সঙ্গে সঙ্গে তার প্রায় সবচেয়ে যে জায়গাটায় আঘাত হয়, অর্থাৎ যে জায়গাটায় প্রথমে তার পছন ধরে, সেটা হচ্ছে কিডনি। আমরা সকলেই জানি এই কিডনি থেকে প্রতিদিন একজন মানুষের 156 কেজি রক্ত পরিষ্কার করে। কত কেজি? 156 কেজি রক্ত প্রতিদিন 2টা কিডনিতে আপনার রক্ত পরিষ্কার করে। এই সাপে কাউকে যদি দংশন করে, তাহলে কিডনিগুলো নষ্ট হয়ে যায়, দেহের বস্তুগুলো পচন ধরে। তো সুতরাং আসুন আমরা যেন বেশি বেশি করে নামাজের কাতারে চলে যাই, আমরা যেন বেশি বেশি করে কোরআনের তেলাওয়াতের কাছে যাই, আমরা যেন বেশি বেশি করে আল্লাহর কাছে পানা চাই। আর এইগুলো আসার কারণ হলো, রাসূল বলেছেন, যখন জামানার মানুষেরা পাপ কাজে লিপ্ত হবে বেশি, ইসলাম প্রতিষ্ঠা, কোরআনের আন্দোলন, কোরআন যারা এই সমাজে মানতে চায়, তাদের উপর যখন জুলুম নির্যাতন বেশি বেড়ে যাবে, তাদের উপর নিরপরাধ মানুষগুলোকে অপরাধী বানিয়ে রাতের পর রাত, দিনের পর দিন যখন তাদেরকে কষ্ট দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। সুতরাং এটা রহমত না, এটা আপনার আমার জন্য গজব। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ পাক আমাদেরকে সমস্ত আমাদের জীবজন্তু থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে বাঁচানোর তৌফিক দান করুক, ক্ষতিকর বস্তু থেকে সেই তৌফিক দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, কোন কোন ব্যক্তিগুলো মৃত্যুর পরে জাহান্নামে যাবে। 1 নম্বর পয়েন্ট হলো, যারা এই দুনিয়াতে মানুষের প্রতি জুলুম করবে, নির্যাতন করবে, স্ট্যান্ড রোলার চালাবে, আল্লাহর কোরআন বলে মৃত্যুর পরে ওই ব্যক্তিগুলা জাহান্নামে যাবে। সুতরাং বর্তমানে জুলুম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সবচেয়ে বাংলাদেশে জুলুমের শিকার হলো আলেমরা। কথা বলুন ঠিক না বেটি? বাংলাদেশের সবচেয়ে জুলুমের শিকার হলো আলেমরা। বাংলাদেশের জুলুমের শিকার হলো হকপন্থী ব্যক্তিগুলা। কথা বলুন ঠিক না বেটি? আমরা সকলেই জানেন যে এই জুলুম করলে আপনার আমাকে মৃত্যুর পরে কোথায় যেতে হবে। আমার বন্ধুরা, এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর পয়েন্ট হলো, যারা এই দুনিয়াতে নিরপরাধ মানুষগুলোকে জুলুম করবে, নির্যাতন করবে, যারা এই দুনিয়াতে নিরপরাধ মানুষগুলোকে কষ্ট দেবে, যারা এই দুনিয়াতে আল্লাহর পক্ষে দাঁড়ায় থাকবে, তাদেরকে যারা কষ্ট দেবে, জুলুম করবে, নির্যাতন করবে, আল্লাহর কোরআন বলে এই জুলুম নির্যাতন করার পরে যারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, এই নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদতগুলো মৃত্যুর পরে কোনো কাজে লাগবে না। মৃত্যুর পরে তাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলুন ঠিক না বেঠি? এটা আমার কথা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন কোরআন শরীফের 42 নম্বর সূরা 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে ঘোষণা করলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম।
কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা গ্রহণ করবেন যারা এই দুনিয়াতে নিরপরাধ মানুষগুলোকে জুলুম করেছে, নির্যাতন করেছে, স্টিমরোলার চালিয়েছে, যারা এই দুনিয়াতে ভালো ভালো মানুষগুলোকে যারা কষ্ট দিয়েছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, এই সময় যারা ইসলামের পক্ষে থাকে তাদেরকে যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, এই সময় যারা কোরআনের পক্ষে থাকে তাদেরকে যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, স্টিমরোলার চালিয়েছে, আল্লাহর কোরআন বলে এই ব্যক্তিগুলোর বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, আর তাদের স্থান হবে জাহান্নাম ছাড়া জান্নাত তারা পাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা অনেকেই বলেন আমরা মসজিদ করলাম, মাদ্রাসা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, অনেক ইবাদত করলাম, ইবাদতে মনে হয় আমরা আল্লাহর জান্নাতে পেয়ে যাব। কিন্তু আল্লাহর কোরআন বলে সব কিছু ইবাদত করার পরে যখন তোমার দ্বারা তুমি যখন মানুষগুলোকে জুলুম করো, নির্যাতন করো, স্টিমরোলার চালাও, যার কারণে মৃত্যুর পরে ইবাদতগুলো ধ্বংস হয়ে যাবে, তোমার স্থান হয়ে যাবে জাহান্নাম। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন ব্যক্তি মুমিন আর কোন ব্যক্তি মুমিন আপনার কাছ থেকে জানতে চাই। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে সাহাবীকে লক্ষ্য করে বলল, ও আমার সাহাবী, তুমি শুনে রাখো, যে ব্যক্তির জবান এবং হাত থেকে অপর ব্যক্তি নিরাপদ নাই, ওই ব্যক্তি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে ওই ব্যক্তি মুমিন থাকতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং আপনার হাত, আপনার জবান দিয়ে যদি অপর ব্যক্তি নিরাপদ না থাকে তাহলে কোশ্চিন কালেও আপনি মুমিন থাকতে পারবে না। সুতরাং আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, ওই জাহান্নাম থেকে যদি আপনি বাঁচতে চান আপনার জবান এবং হাত থেকে অপর ব্যক্তিকে নিরাপদ রাখতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এখন আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন, আপনি আমি এই বাংলাদেশে বসবাস করি, বলুন তো আপনি আমি কি সঠিকভাবে চলতে পারি? জোরে বলেন। অপর ভাইকে আঘাতপ্রাপ্ত হয়ে আপনি আমি নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত, ঘর ছাড়া, বাড়ি ছাড়া। সুতরাং আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না যার হাত এবং জবান থেকে অপর ব্যক্তি নিরাপদ না থাকে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, শুধু কারেই শেষ নয়, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছেন, একজন সাহাবী আসলেন, সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা কোন ব্যক্তিকে সাহায্য করব আর কোন ব্যক্তিকে সাহায্য করব না তোমার জবান থেকে একটি বারের জন্য জানতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, তুমি শুনে রাখো, তোমার সমাজে যারা মাজলুম ব্যক্তি আছে তুমি তাদেরকে সাহায্য করবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের সাহাবী এই কথা শুনে খুশি হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সমাজে যারা মাজলুম ব্যক্তি আছে তাদেরকে আমরা সাহায্য করব। ঠিক আছে। সাহাবী যখন চলে যাচ্ছিলেন পিছন দিক থেকে আল্লাহ রাসূল আবারও ডাক দিলেন সাহাবীকে। সাহাবীকে ডেকে বললেন, ও আমার সাহাবী, শুনে রাখো, যে ব্যক্তি মাজলুম ব্যক্তি তুমি তাকে সাহায্য করবে অবশ্যই, তবে তুমি সাহায্য করবে আরেক ব্যক্তিকে। আল্লাহ রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ রাসূলের সাহাবী রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কাকে সাহায্য করব জানতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল ওই সাহাবীকে বললেন, সাহাবী শুনে রাখো, সমাজে যারা মাজলুম, যারা জুলুম করে তুমি তাদেরকে পর্যন্ত সাহায্য করবে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূলের সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি মাজলুম আছে সেই ব্যক্তিকে আমরা সাহায্য করব, কোনো সমস্যা নেই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিন্তু যে ব্যক্তি জুলুম করে আমরা তাকে কিভাবে সাহায্য করতে পারি জানতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী শুনে রাখো, যে ব্যক্তি জুলুম করে তুমি তাকে প্রতিবাদ করবে, অর্থাৎ যখন সে জুলুম করতে চাইবে তুমি তার দাঁত ভাঙা জবাব দেবে, তাহলে ওই ব্যক্তি আর জুলুম করতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং আপনার আমার উচিত হলো সমাজে যারা জুলুম করে তাদের পাশে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে, আর সমাজে যারা মাজলুম ব্যক্তি আছে তাদের পাশে আপনাকে দাঁড়াতে হবে, আর সমাজ যারা জুলুম করে আপনার হাত দ্বারা তাদেরকে প্রতিবাদ করতে হবে, যাতে তারা সমাজে নিরপরাধ মানুষের উপর জুলুম করতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? জুলুম যারা করবে মৃত্যুর পরে তারা জান্নাত পাবে না, তাদের স্থান কোথায়? জোরে বলেন কোথায়? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, খবরদার তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক করা বড় জুলুমের কাজ। এমন সমাজে আছে না নাই? জোরে বলুন আছে না নাই?
আমার বন্ধুরা, যারা এই দুনিয়াতে জুলুম করে মানুষের 1 বিঘা জমি যারা অন্যায়ভাবে ভক্ষণ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেছেন 7 তবক জমিন তার গলার ভিতরে রশি দিয়ে তাকে টানা হবে। সকলে বলবে বিষয়টা কি? সকল তখন বলবে এরাই দুনিয়াতে জুলুম করে মানুষের কাছ থেকে 1 বিঘা জমি নিয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং রাসূল বলতেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করতেন, শুধু এখানে শেষ নয়। সুতরাং যারা বর্তমানে মানুষদেরকে জুলুম করে একটা কেস দিয়ে তারা বন্ধ প্রকাশে জীবন যাপন করায়, তাদেরকে কান খাড়া করে শুনে রাখো, যারা এই দুনিয়াতে মানুষদেরকে জুলুম করে একটা কেস দিবা, হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে 7টা কেসকে তার দিতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? সে আল্লাহ পাক আছে না নাই? সে আল্লাহ পাক আছে না নাই? সুতরাং মানুষের প্রতি কি জুলুম করা যাবে? জোরে বলেন যাবে না। প্রত্যেকটা ব্যক্তি আজকে জুলুমের শিকার। আমরা যখন এই ময়দানে কোরআনের কথা কি আরে আমাদেরকে অনেক কথা বলা হয়, খবরদার হুজুর জানেন না এলাকা আমাদের সব দখল করা, আপনি কথা বলা সাইজ করে বলেন। আমার বন্ধুরা, একবার আল্লাহর কাছ থেকে এসেছি, একবার আল্লাহর কাছে ফিরে যাব। জীবনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, নিরাপত্তা দিবার মালিক আল্লাহ। আপনাকে আমাকে আল্লাহর কোরআনের হক তাফসীর করতে দিতে হবে, কারণ দুনিয়ার কাউকে ভয় করে আমার লাভ নাই। জমিন থেকে মানুষের মৃত্যুর ফয়সালা হয় না, আসমান থেকে হয়। সুতরাং মুসলমান আল্লাহর কোরআনের পক্ষে থাকা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, যারা দুনিয়াতে বর্তমানে জুলুম করেন, জুলুম করতে করতে তারা সীমা লঙ্ঘন করবেন। ইন্না বাশশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাক তাদেরকে চরম ধরা ধরবে। দুনিয়ার যদি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের বাঘ ধরে, ওই বাঘ ধরলে তারা ছাড়াতে পারে, কিন্তু আল্লাহ পাক যখন ধরবে দুনিয়ার কেউ তাদেরকে রেহাই দিতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং বর্তমানে যারা জুলুম করে কান খাড়া করে শুনে রাখো, জুলুম যখন করতে করতে লাগামহীন হয়ে যাবে, আল্লাহ পাক যখন দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাবে, এই দুনিয়াতে তোমাকে লাঞ্ছিত অপমানিত করবে। আর যারা বর্তমানে জুলুম করবে, ভবিষ্যতেও তাদের জীবনটা অন্ধকার। কথা বলুন ঠিক না বেঠিক? বর্তমানে যারা জুলুম করে তাদের পরিণতি কেমন হতে পারে, আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাতে চাই। প্রিয় বন্ধুরা, একটু লক্ষ্য করুন। ইতিহাস প্রমাণ করে একটা বাজারে একটা যুবক ছিল। এই যুবকটা পর্যন্ত বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন আসরের নামাজ আদায় করে বাম হাতটা উঁচু করে সমস্ত ব্যক্তিকে লক্ষ্য করে বলতো, তোমরা জুলুম করো না, তোমরা জুলুম করো না, তোমরা জুলুম করো না। এইভাবে প্রতিদিন এই যুবকটা প্রতিদিন পর্যন্ত বাজারে এলাওয়াজ করে। প্রতিদিন পর্যন্ত যুবকেরা এই যুবকটা প্রত্যেকটা মানুষকে সতর্ক করার জন্য চেষ্টা করে। হঠাৎ করে একজন বৃদ্ধা মানুষ যুবকের কাছে চলে গেল। যুবককে লক্ষ্য করে বলল, যুবক তুমি কেন প্রতিদিন পর্যন্ত এই কথাটা বলো? ও যুবক, তোমার কারণটা কি? এই কথা বলার কারণটা কি? তোমার কাছ থেকে যুবকটা জানতে চাই। মুরব্বী যখন যুবকটার কাছে লোকটাই জিজ্ঞাসা করলো, সঙ্গে সঙ্গে ওই যুবকটা মুরব্বীকে লক্ষ্য করে বলল, ও মুরব্বী, তাহলে আপনি শুনে রাখুন, আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে, যার কারণে আমি প্রতিদিন এই বাজারে এসে এলাকার সমস্ত মানুষগুলোকে জুলুম করা থেকে নিষেধ করি, জুলুম করা থেকে নিষেধ করি। তাহলে আমার জীবনের কাহিনীটা আপনাকে শোনাতে চাই মুরব্বী। সঙ্গে সঙ্গে মুরব্বী ওই যুবকটাকে এই কথা যখন শুনলেন, মুরব্বী বলেন, যুবক তাহলে তুমি তোমার ঘটনাটা বলো, আমি শুনবো। এবার যুবকটা বলল, আমি ছিলাম জালিম স্বৈরাচারের একজন প্রতিনিধি, আমি ছিলাম জালিম স্বৈরাচারের একজন সবচেয়ে অনুসারী, আমি ছিলাম জালিম স্বৈরাচারের একজন সবচেয়ে আনুগত্য করতাম, তার সাপোর্টার ছিলাম। সুতরাং আমার জীবনে এমন একটা ঘটনা হলো, আমি আমার বাড়ির পাশ থেকে নদী বহমান ছিল, ওই নদীর ভিতরে একদিন চলে গেলাম বিকালবেলা। হঠাৎ করে দেখলাম ওই নদীর পাশে একটা জেল ছিল। ওই জেলেটা প্রতিদিন পর্যন্ত ওই নদীতে অর্থাৎ জালটা ফেলিয়ে মাছ মারতো। হঠাৎ করে চলে গেলাম ওই যে মাছের কাছে, ওই জেলের কাছে গিয়ে দেখলাম জেলেটা একটা নদীতে জালটা ফেলিয়ে দিল। প্রথমবার টান দিল,
কোনো কিছু পেল না। দ্বিতীয়বার আমার একটা জাল নদীতে ফেলাই দিল, আরেকবার টান দিলে কোনো কিছু পেল না। কিছুক্ষণ পরে ওই ছেলেটা আরেকটা জালটা নদী যখন ফিরিয়ে দিল, কিছুক্ষণ পরে দেখলাম জালের ভিতরে নড়াচড়া দিয়ে উঠলো। সঙ্গে সঙ্গে আমি যুবক ওই জেলেকে বললাম, জেলে তোমার মনটা খুশি কেন একটু জানতে চাই। সঙ্গে সঙ্গে জেলে আমাকে বলল, 3 দিন পর্যন্ত এই নদীতে আমি জাল ফেলাই কোনো প্রকার মাছ পাই না, আমার বাড়িতে উনুনে পর্যন্ত কোনো প্রকার আগুন জ্বলে না, আমি নদীতে প্রতিদিন পর্যন্ত জাল দিয়ে মাছ ধরি, এই মাছগুলা বিক্রি করে সেই টাকা দিয়ে আমার পরিবারের সংসারটা সুন্দরভাবে চালাই। ও যুবক তুমি শুনে রাখো, এই জালের ভিতরে একটা মাছ পেয়েছি, অর্থাৎ মাছ পড়েছে, যার এখন আমি খুশি হয়ে যাচ্ছি। আস্তে আস্তে করে জেলেটা ওই জালটা টান দেওয়া শুরু হয়ে গেল। জালটা যখন উপরে ওঠানো হলো, দেখলাম নদীর অর্থাৎ জালের ভিতরে বড় একটা মাছ পেল। আমি চলে গেলাম মাছের কাছে, গিয়ে দেখলাম একটা বোয়াল মাছ। আমি বোয়াল মাছটা চাওয়ার জন্য ওই জেলেকে বললাম, ও জেলে এই মাছটা আমাকে দিয়ে দাও। মাছটার প্রতি আমার খুবই লোভ হয়েছে, জেলেটা আমাকে দেওয়ার জন্য দিল না। আমি দ্বিতীয়বার বললাম, জেলে মাছটা আমাকে দিয়ে দাও। জেলে আমাকে উত্তর দিল, ও যুবক শুনে রাখো, আমার পরিবারে 3 দিন পর্যন্ত খাবার নেই, এই মাছটা বিক্রি করে আমি আমার পরিবারের জন্য খাদ্য খোরাক কিনে নিয়ে যাব, আমার পরিবারে উনুনে আগুন জ্বলবে। যুবক তুমি শুনে রাখো, তুমি এই মাছটা নিও না, আগামীকাল আমার কাছে আসবে, তাহলে এই মাছ যদি পেয়ে যাই সেই মাছটা তোমার জন্য রেখে দেব। কিন্তু আমি ছেলের কথা না শুনে জেলের কাছ থেকে জোরপূর্বক জুলুম করে মাছটা নিয়ে আমি আমার বাড়ির দিকে প্রত্যাবর্তন করলাম, ফিরে গেলাম। যখন যাওয়ার জন্য রওনা দিলাম, জেলে 2 হাত আল্লাহর কাছে বিড় করে কি বলল আমি বুঝতে পারলাম না, দোয়া করলো। আমি যখন বাড়িতে চলে আসলাম, স্ত্রীকে বললাম, স্ত্রী তোমার জন্য খুশির সংবাদ আছে। খুশির সংবাদটা হলো তোমার জন্য একটা মাছ উপহার দেব, মাছটার নাম বোয়াল মাছ। স্ত্রী খুশি হয়ে গেল, ঘর থেকে আমার স্ত্রী বেরিয়ে আসলো। যখন মাছটা আমার স্ত্রী হাতে উঠিয়ে দেব, সঙ্গে সঙ্গে আমার মাছ, এই মাছটার বোয়াল মাছের গালের ভিতরে সাদা আঙ্গুল চলে গেল। বোয়াল মাছটা একটা চাপ দিল, আমার আঙ্গুলটা ফুটো হয়ে গেল, দাঁতটা পর্যন্ত বসে গেল আঙুলের ভিতরে। অর্থাৎ আমি আমার মাছটা স্ত্রী কাজ দেব, স্ত্রীও টান দেয় ছড়াই না, আমিও টান দেয় ছড়াতে পারি না। এইভাবে স্বামী আর স্ত্রী টানাটান করলাম। অসংখ্য টানাটানি করার পরে জোরে একটা আমার স্ত্রী টান দিল, মাছটার সঙ্গে সঙ্গে আমার কাছ থেকে ছড়ে আমার স্ত্রী কাছে চলে গেল। ও মুরব্বী, তাহলে শুনে না, যখন মাছটা চলে গেল আমার স্ত্রীর কাছে, সঙ্গে সঙ্গে আমার স্ত্রী বলল, আমার স্বামী টপ টপ করে তোমার আঙ্গুল দিয়ে, অর্থাৎ আঙ্গুল দিয়ে টপ টপ করে জমিনে রক্ত পড়ে। আবার স্ত্রী আমাকে একটু কাপড় দিয়ে আঙ্গুলটা বেঁধে দিল, কিন্তু সেই বান্ডা অর্থাৎ কাপড়টাকে অর্থাৎ কাগজটাকে ভিজে রক্ত টপ টপ করে জমিনে পড়ে। যত সন্ধ্যা হয় তত আমার আঙ্গুলের যন্ত্রণা বাড়ে, যত সন্ধ্যা রাত হয় তত আমার আঙ্গুলের যন্ত্রণা বাড়ে। সঙ্গে সঙ্গে সারা রাত ধরে ঘুম হলো না। সকাল হয়ে গেল, আমি যুবক চলে গেলাম ডাক্তার সাহেবের কাছে। ডাক্তার সাহেবকে ঘটনা বলার পরে ডাক্তার সাহেব আমাকে উত্তর দিল, যুবক তোমার এই সাদা আঙ্গুলটা কাটতে হবে, যদি তুমি কাটতে পারো তাহলে তোমার এই যন্ত্রণা নিরাময় হয়ে যাবে। ডাক্তারের পরামর্শ ক্রমে আমি সার্জারি করলাম, আঙুলটা কেটে ফেললাম, আঙুল সার্জারি করে দিল ডাক্তার। 3 দিন ওষুধ নিয়ে বাড়ি চলে আসলাম। আসার পরে লক্ষ্য করলাম যন্ত্রণা থামে না, রাত যত গভীর হয় যন্ত্রণা তো বেড়ে যায়, রাত যত গভীর হয় যন্ত্রণা তো বেড়ে যায়। 3 দিন পরে ডাক্তারের শরণাপন্ন হয়ে গেলাম। ডাক্তার সবকে দেখার পরে বলল, ডাক্তার সাহেব আমাকে, ও যুবক তোমার পোষা পর্যন্ত কাটতে হবে। ডাক্তারের পরামর্শ ক্রমে আমার পোষা পর্যন্ত কেটে ফেললাম, পরামর্শ ক্রমে দিন পোষা কেটে ফেললাম, হাতের কবজি পর্যন্ত কেটে ফেললাম। সঙ্গে সঙ্গে ডাক্তার ট্রিটমেন্ট করলো, সার্জারি করে দিল। বাড়িতে চলে আসলাম। 3 দিন পর্যন্ত ব্যথা কমে না, যন্ত্রণা পর্যন্ত কমে না। 3 দিন পরে আবার ডাক্তার সাহেবের শরণাপন্ন হয়ে গেলাম। ডাক্তার সাহেবেরা বললো, যুবক সব কিছু দেখলাম কিন্তু যন্ত্রণা থামে না, তোমার কোনই পর্যন্ত কাটা লাগবে। ডাক্তারের পরামর্শ ক্রমে আমি আমার কোনই পর্যন্ত কাটানোর জন্য চেষ্টা করলাম, কোনই পর্যন্ত কেটে ফেললাম। ও বৃদ্ধা যুবক, বৃদ্ধা মানুষটি আপনি শুনে রাখুন, মুরব্বী মানুষ, যখন কেটে ফেললাম তখনও ব্যথা থামে না, যন্ত্রণা পর্যন্ত বেড়ে যায়। কিছুদিন পরে ডাক্তারের শরণাপন্ন হয়ে গেলাম। ডাক্তার সাহেব শেষবারের মতন আমি যুবক আমাকে বলল, যুবক তোমার কোন উপরে পর্যন্ত কাটা লাগবে।
ডাক্তারের পরামর্শ ক্রমে কোনো পর্যন্ত কাটা হয়ে গেল। কাটার পরে ডাক্তার সাহেব অর্থাৎ ট্রিটমেন্ট করার পরে সার্জারি করার পরে ওষুধ দিল। কিন্তু ডাক্তার সাহেব আমাকে প্রশ্ন করে, যুবক এত কাটা এত রোগী জীবনে দেখলাম, তোমার মতন আচ্ছা তো যুবক তার কোনোদিন দেখে নাই, রোগী দেখে নাই। ও যুবক বলো, জীবনে কি অপরাধ করেছো যার কারণে আল্লাহ পাক তোমাকে এই শাস্তি দিচ্ছে? আমি যখন এই কথা ডাক্তার সাহেবের কাছ থেকে শুনলাম, সঙ্গে সঙ্গে ডাক্তারকে বললাম, ও ডাক্তার সাহেব, জীবনে কি অপরাধ করেছে আমি বলতে পারি না, তবে একটা অপরাধের কথা মনে হয় আমার সবচেয়ে মনে পড়ে যাচ্ছে। আমি একদিন হঠাৎ করে নদীর পাড়ে গিয়েছিলাম, একজন জেলের কাছ থেকে একটা মাছ আমি তার কাছ থেকে ক্রয় করি নাই, জোর করে আমি তার কাছ থেকে মাছটা নিয়েছিলাম। ওই জেলেটা দু হাত তোলে কি যেন আল্লাহর কাছে বলেছিল, বিড় করে আমি বুঝতে পারি নাই, যার কারণে আজকে আমার এই অবস্থা। ডাক্তার সাহেব সব কিছু শোনার পরে আমি যুবক আমাকে বললো, যুবক তুমি দেরি করো না, তুমি ওই জেলের কাছে চলে যাও, মাফ চাও। যতক্ষণ পর্যন্ত তুমি মাফ না চাইবে ততক্ষণ পর্যন্ত তোমার এই হাতের পোষা পর্যন্ত যন্ত্রণা আত্মা নির্ময় হবে না। কথা বলুন ঠিক না বেঠি? ডাক্তারের পরামর্শ করে আমি যুবক চলে গেলাম জেলের কাছে। জেলকে দেখার পরে দুটা হাত মেরে দিলাম জেলের পা বানাবানে। ওই জেলেটা আমাকে বুকের ভিতরে নিয়ে নিল, আমাকে বলল, ও যুবক তুমি কেন আমার পায়ের হাতটা দাও? সঙ্গে সঙ্গে জেলেকে বললাম, জেলে জীবনে অপরাধ করেছি। যন্ত্রণা পর্যন্ত থেমে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সেই দিন থেকে আমি যুবক প্রতিদিন পর্যন্ত সজাগ করি, যাতে আমি জুলুম করার কারণে আমার হাতের পর্যন্ত পোষা কাটছে, পোষা পর্দার যন্ত্রণা এত বন্ধ হবে না। এই জন্য প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন, ভবিষ্যতে কোনো যুবককে আমরা জুলুম করব না। কথা বলুন ঠিক না বেঠি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, প্রধান বক্তার আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে হরগোনা মুফতি আমির হামদার আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে, লালমনিরহাটবাসীর পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশ্ব ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশের জাকির নায়ক খ্যাত বক্তা, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, ওটা বাংলাদেশের বক্তৃতা জগতে এক উজ্জ্বল জ্যোতিষ্ক মুফতি আমির হামজা আপনাদের মাঝে এসেছেন। খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? এই উপস্থিতি আমির হামজা এসে গেছেন, তিনি কোরআনের কথা বলবেন। এই জন্য আমার আলোচনাকে দীর্ঘায়িত করব না। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যারা বাজার ঘাটে এলো পাতারে বসে আছেন, দোকানপাটে এখনো পর্যন্ত বসে আছেন, সকলকে অনুরোধ জানাবো, আপনারা বসে না থেকে আপনার সকলে কোরআনের মঞ্চে চলে আসুন। এমন একটি মাহফিলের আয়োজন করেছে যে যুবকেরা, এরা আপনাদেরকে সবচেয়ে সৌভাগ্য কপাল, যে যুবকেরা মাত্র বয়স 25, এই যুবকেরা তারা কোরআনের আয়োজন করেছে। এই জন্য খুশি না বেজা? কারা কারা খুশি? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।